আচ্ছা, সবাই আমরা ড্যাশবোর্ডে তো আসতে পারি। আসতে পারলে আমরা একটু আগে বলছি যে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে ওই পেজের ইনফরমেশনগুলো দিতে হবে, তাই না? তো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনার কি ইনফরমেশন দিবেন? আপনার এখানে 4টা পেজ আছে। কয়টা পেজ? 4টা পেজ। তার মধ্যে এই ব্লগটা কোনো ডিজাইন করতে হবে না, অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। এই ব্লগের কোনো ডিজাইন প্রয়োজন নয়, এটা অটোমেটিক ডিজাইন হবে। তো আমরা এটা অটোমেটিক করতে হলে ফার্স্ট অফ অল আমার কিছু ব্লগ আপলোড করতে হবে। আমরা আর্টিকেল লিখছি না? আর্টিকেলের কথা মনে আছে? যারা লেখেন নাই তাদের মনে না থাকারই কথা। গুড। এখন আমরা দেখব হচ্ছে একটা আর্টিকেল কিভাবে এখানে আপলোড করে। এই ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল আপলোড করব আমরা। আর্টিকেল বলতে পারি, অনেকে এটাকে কন্টেন্ট বলে, অনেকে নিউজ বলে, যার যেটা ইচ্ছা সে বলতে পারে। ঠিক আছে? এই জিনিসটার নাম আমি আর্টিকেলও বলতে পারি, কন্টেন্টও বলতে পারি, নিউজও বলতে পারি, বা ইনফরমেশনও বলতে পারেন। কারণ এখানে কিছু লেখা আছে। লেখা বলতেই আমরা কি বুঝি? ইনফরমেশন বুঝি না, তথ্য না? একটা লেখা কি তথ্যর জিনিস না? একটা পড়া পড়লে আপনি, একটা লেখা পড়লে কি আপনি তথ্য পান না ওইটা লেখাটা থেকে? তো ইনফো বলতে পারি আমরা। এখন এটা একটা আর্টিকেলও বলতে পারি। আর্টিকেলের বাংলা শব্দ কি? বলুন তো, আর্টিকেলের বাংলা শব্দ কি? দেখেন, প্রবন্ধ রচনা পড়ছেন না জীবনে? রচনা পড়ছেন না? রচনা, গরুর রচনা। গরুর 4টা পা আছে, গরুর হাত কয়টা? গরুর হাত 4টা না? গুড, আপনারা পড়ছেন, তাতে বোঝা গেল। গরুর যেহেতু 4টা হাত, তো আমরা 4 হাতেরই কাজে লাগাবো এখন। ঠিক আছে? এখন দেখেন, আপনারা যে আপনাদের যে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ঠিক আছে? এটার মধ্যে এই পোস্টের একটা সেকশন পাবেন। পোস্টে একটা সেকশন পাবেন। এই সেকশনে এখানে দেখেন আমার 3টা পোস্ট ড্রাফট করছিলাম। আপনারা মেবি ওই দিন কেউই এই এতটুকু অন্তত বুঝেন নাই, আমার যতটুকু মনে হয়েছে। আমি এগুলোকে সব কেটে দিব, আমি নতুন করে করবো আপনাদের জন্য। কেটে দিই, দাঁড়ান একটা মিনিট। দেখেন আমার এখানে কিচ্ছু নাই। আপনাদের হয়তো বা একটা পোস্ট থাকতে পারে হ্যালো ওয়ার্ল্ড নামে, যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন ওই দিন ডিলিট করেন নাই, তাদেরটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট হয়তোবা আছে এখানে। তো থাক, ওইটা সমস্যা নাই, যেহেতু ফ্রি ওয়েবসাইট, কোনো প্রবলেম নাই। তো আমরা এখন অ্যাড পোস্টের এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের যে আর্টিকেল আছে না, এই আর্টিকেল আমরা কোথায় রাখছি বলেন তো? ড্রাইভের মধ্যে, মাই ড্রাইভে আমি একটা ফোল্ডার খুলছিলাম, তাই না? নিজের নামে, আমার নামে একটা ফোল্ডার খুলছিলাম না? দেখেন এই ফোল্ডারের মধ্যে না আর্টিকেলগুলো, একটা একটা আর্টিকেল আমি একটা একটা ডক্সের মধ্যে রাখছি। ফার্স্ট অফ অল আমি এই আর্টিকেলটা আপলোড করব। ধরেন এই আর্টিকেলটা আমার অনেক বড় আর্টিকেল, আমি লিখছিলাম নাকি এটা? এই রে, কি করছিলাম? দেখেন একটু ফলো করি আমরা। না, এই আর্টিকেলটা, আচ্ছা, আপলোডের জায়গায় আমি আপলোড করে দিই। ধরেন এরকম আপনাদের একটা আর্টিকেল আপনারা লিখে রাখছেন, হেডিংগুলো ঠিক করছেন, H2 H3 সবকিছু ঠিক করছেন, মানে আর্টিকেলের ফরম্যাটটা ভালো মতো করছেন, কইরা এখানে রাখছেন। রাখার পরে এই আর্টিকেলটা ফুললি কপি করবেন, পুরোটা কপি করবেন। ঠিক আছে? এই যতটুকু আর্টিকেল আছে আপনার পুরোটা কপি করবেন। বাহ, বিশাল বড় আর্টিকেল। আচ্ছা, পুরোটা কপি করে এইখানে যে অ্যাড পোস্টে ক্লিক করলে এরকম আসবে। আসার পরে এখানে পুরোটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, এখানে পেস্ট করে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আর্টিকেলটা ফরম্যাটিং করার সময় আপনারা দেখবেন আপনাদের আর্টিকেলে অনেক প্রবলেম আছে। ছোট একটা আর্টিকেল নিয়ে দেখেন, এটা বিশাল বড় আর্টিকেল। এই যে এই টাইটেলটা, এইখানে দেখেন আমার টাইটেলটা কি ছোট হাতের অক্ষর আছে না? প্রত্যেকটা অক্ষরই ছোট হাতের, শুধুমাত্র এই অক্ষরটাই বড় হাতের। এটা আসলে শিরোনামের মধ্যে পড়ে না।
শিরোনাম বলতে আমরা বুঝি হচ্ছে হেডলাইন বা টাইটেল, যেটাকে বললেন না কেন, ওইখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। ওয়ার্ড চিনেন আপনারা? ওয়ার্ড, ক্যারেক্টার আর সেন্টেন্স আর হচ্ছে প্যারাগ্রাফ, এই চারটা জিনিসই তো ইংলিশ লেখার মধ্যে কাজ করে নাকি? ওয়ার্ড হচ্ছে হাউ, ক্যারেক্টার হচ্ছে এইস, সেন্টেন্স হচ্ছে হাউ টু সাউন্ড প্রুফ এ বেডরুম, আর প্যারাগ্রাফ হচ্ছে এই পুরোটা নাকি? আচ্ছা, তো আমার টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। এইটা আমি যখন আমার আর্টিকেলগুলো লিখি, যখন লিখি না তখনই আমি দিয়ে নিতে পারবো। যেমন আমি যদি এখানে ছোট হাতের করে রাখি, তারপর দেখাই আপনাদের, শর্টকাট একটা সিস্টেম আছে, আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন বা একটা একটা অক্ষর আপনারা চেঞ্জও করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো শর্টকাট কিভাবে করব? পুরো লেখাটা সিলেক্ট করবেন, দেন এই যে এখানে দেখবেন ফরম্যাট নামে একটা অপশন আছে, ফরম্যাট টেক্সট, তারপরে এই যে নিচে ক্যাপিটালাইজেশন, দেন এইখানে লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস। আপনারা যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করছেন তারা হয়তো বা এই তিনটা জিনিস চিনতে পারেন। টাইটেল কেস মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, আপার কেস মানে হচ্ছে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে, আর লোয়ার কেস মানে সব ছোট হাতের হবে। ঠিক আছে, আমরা এখানে টাইটেল কেস ইউজ করব। টাইটেল কেস দিয়ে দিলে দেখেন প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। এখন যদি যদি ইচ্ছা করেন এই যে প্রথম অক্ষরগুলো নিজে নিজে বড় হাতের করে দিতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর ওইটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন। তারপরে দেখেন এইখানে একটা বেশি স্পেস আছে না, এই যে এইখানে এই স্পেস, না কই কই যেন দেখলাম অনেক বেশি বেশি স্পেস আছে এটার মধ্যে। এই আর্টিকেলগুলোর মধ্যে দেখবেন যদি এক্সট্রা কোনো স্পেস থাকে, এক্সট্রা কোনো লাইন ব্রেক করা থাকে, সেগুলো কেটে দিবেন। যেমন এই যে এখানে স্পেস আছে, কেটে দিচ্ছি, এখানে এটা কেটে দিব। এটা কন্ট্রোল দিতে হবে না, জাস্ট এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিলেই কেটে যাবে। এগুলো কি করছিলাম আমি মূলত, এরকম স্পেসগুলো আপনারা কেটে নেবেন, না হলে এই টেক্সটগুলো ফরম্যাট ঠিক থাকবে না। আচ্ছা, হোয়াট, এটা বাদ দেই, যে আর্টিকেলটা আমার ঠিক আছে ওই আর্টিকেলটা নেই আমি। দেখেন এই আর্টিকেলটা আমার ফরম্যাটিং করা আছে, বুঝতে পারছেন? যেটা আপনাদের অলরেডি আমরা দেখাইছি। এই পুরো আর্টিকেলটা কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিলে পুরোটা কপি হবে। লগ আউট হয়ে গেছে না? আর্টিকেলটা কপি করে আমি নতুন করে নিচ্ছি। দেখেন অ্যাড পোস্টে আসার পরে এখানে আপনাদের পুরো আর্টিকেলটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরকম হবে। এখন এইখানে এসইও করতে হবে, যেটা আপনাদের মূল কাজ। আমরা একটা প্লাগইন অ্যাড করছিলাম, মনে আছে? একটা প্লাগইন এর নাম কি, নাম বলেন তো? কি প্লাগইন অ্যাড করা হয়েছিল? প্লাগইন বুঝেন? এই যে এটা না প্লাগইন,
এটার মধ্যে ঢুকি, দেখি কি প্লাগইন ইউজ করি, অ্যাড করছিলাম। এটা কি প্লাগইন? ইয়েস্ট এসইও, মনে পড়ছে এই প্লাগইনটার কথা? এইটা অ্যাড করার কারণে আমার এই যে নিচে এই অপশনটা আসছে, ঠিক আছে? এই যে এরকম একটা দাগের মতো দেখতে পারবেন এই যে এখানে, এটাকে ক্লিক করে উপর দিকে নিলে এরকম হবে, নিচে নিলে এরকম হবে, ঠিক আছে? আপনারা হালকা মিডিয়াম উঠায় রাখবেন। এইখানে এসইও করতে হবে। এসইওটা কি? এসইও হচ্ছে মূল বিষয় যে কোনো কন্টেন্টের জন্য, র্যাঙ্কের জন্য। ধরেন আপনারা তো ফেসবুকে সবাই পোস্ট করেন, ফেসবুক সবাই ইউজ করেন না? পোস্ট, স্টোরি, যাদের প্রোফাইলগুলো পাবলিক করা আছে, প্রফেশনাল করা আছে, যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট করা আছে তারা সবাই পোস্ট শেয়ার করেন। আবার যদি দেখেন আপনারা, যারা একটু সেলিব্রিটি টাইপের, পোস্ট করলেই লাখ লাখ ভিউ, লাখ লাখ লাইক, কমেন্টস, তারাও পোস্ট করে, আপনারাও পোস্ট করেন। আপনারা শুধু তাদের পোস্টগুলো দেখেন, বাট তাদের মতো হইতে পারেন না, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা অনেক সময় অনেক ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করেন না? ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করেন কেউ? আচ্ছা, হ্যাশট্যাগ ইউজ করেন না? অবশ্যই করেন। তো আপনি যে ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করলেন, অন্য একজন ব্যক্তি সেও ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করলো, তারটা র্যাঙ্কে গেল, মানুষের সামনে গেল, হাজার হাজার মানুষ দেখলো, আপনারটা দেখলো না কেন? বলেন তো, কেন দেখলো না? আপনার আইডি কি করা? প্রাইভেট। আমি আগেই বলে রাখছি, যাদের প্রফেশনাল তাদেরটা। প্রাইভেট, প্রাইভেট যারা আছে এদেরটা আমি আগেই বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যাদের প্রফেশনাল করা আছে তারা তো প্রাইভেট থাকতে পারবে না, প্রফেশনাল তো প্রাইভেট থেকে হয় না মেবি, আমার জানা মতে। তো এই তারটা কেন হবে? যদি সেম কন্টেন্ট সেম ভাবে দুইটা প্রোফাইলেই করেন, দেখবেন একটা প্রোফাইল থেকে র্যাঙ্ক করবে আর একটা প্রোফাইল থেকে করবে না। এর একই কারণ হচ্ছে এসইও, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হিসেবে চিনে থাকি। বুঝতে পারছেন? এর এসইওই হচ্ছে মূল বিষয় র্যাঙ্কের ক্ষেত্রে। লাইক আপনাদের যদি আমি বুঝাই, এখানে ধরেন আপনারা অনলাইনে কেনাকাটা করেন না? কেনাকাটা করেন? আচ্ছা, এমন একটা প্রোডাক্টের নাম বলেন তো যেটা আপনাদের এখন প্রয়োজন। যে কোনো একজন বলতে পারেন যে কোনো একটা প্রোডাক্ট। এমন একটা প্রোডাক্টের নাম বলেন যেটা আপনাদের এখন প্রয়োজন। কি লাগবে? আইফোন। আচ্ছা, আইফোন। আইফোন কত লাগবে? কত? 70 প্রো ম্যাক্স? 14 প্রো ম্যাক্স। আচ্ছা, সার্চ করলাম আমি আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা, এইটা লেখা যদি সার্চ করি, এখানে আসছে না কিছু ওয়েবসাইট? এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা ওয়েবসাইট, দেখছেন? আচ্ছা, এইটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট। বুঝতে পারছেন? অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ডিজাইন অনেক প্রিমিয়াম, অনেক হাই কোয়ালিটির ডিজাইন এটা। বাট ওদের লোডিং পেজ স্পিড কম। আচ্ছা, আমি যেটা বোঝাইতে চাইছিলাম আপনাদের, দেখেন আমি একটা টপিক লেখা বা একটা প্রোডাক্টের নাম লেখা, একটা প্রোডাক্ট না? একটা প্রোডাক্ট, আপনার জন্য একটা প্রোডাক্ট যদি কিনতে চান, এখন সার্চ করলাম গুগলের মধ্যে, একটা আসলো 1 নম্বরে, একটা আসলো 2 নম্বরে, 3 নম্বরে, এরকম সিরিয়াল মতো আছে না? এখানে 10টা পেজ আছে, দেখছেন? লাস্টের পেজেও কিছু ওয়েবসাইট আছে না? তারাও তো এটা সেল করতেছে নাকি? আচ্ছা, এই লাস্টের পেজের যে ব্যক্তি যারটা আসছে আর এই ফার্স্টের পেজে যারটা আসছে, যদি আমি দেখাই, 1 নম্বরে কই, ফার্স্টের পেজে আসছে। আপনি আপনি যদি এই আইফোনটা অনলাইন থেকে কিনতে চান, তাহলে আপনি এখান থেকে কোন ওয়েবসাইট থেকে কিনবেন? যেগুলো এই যে প্রথম পেজে আসছে এগুলো থেকে, নাকি যেগুলো 10 নম্বর পেজে আসছে ওইগুলো থেকে? আচ্ছা, তাহলে কোনো একটা ওয়েবসাইটের মালিক যে কিনা নিজের ওয়েবসাইটে আইফোন সেল করে, সে কি চাইবো যে আমার ওয়েবসাইটটা 10 নম্বর পেজে থাকে? চাইবো? আচ্ছা, সেও তো আইফোন সেল করতেছে। এই যে প্রথমে যে ব্যক্তিটা আছে, কি এটা, জিএসএম এরিয়া নাকি জিএসএম এরিয়া,
.com। এই যে এখানেও আইফোন 70 প্রো ম্যাক্স আছে, 10 নম্বর পেজে যেখানে দেখে আসলাম ওইখানেও আইফোন 70 প্রো ম্যাক্স আছে, আছে না? তো দুইটা তো সেমই আইফোন, তাহলে এইটা সামনে পড়ে রয়েছে ওইটা লাস্টে পড়ে রয়েছে কেন? প্রথম কারণ হচ্ছে এসইও। ঠিক আছে, এসইওটা কি? এসইও হচ্ছে, ধরেন একজন মানুষ সার্চ করতেছে হাউ টু ক্লিন এ কফি মেকার উইদাউট ভিনেগার, মানে ভিনেগার ছাড়া আমরা কিভাবে একটা কফি মেকার ক্লিন করতে পারি, এটা লিখে অবশ্যই মানুষ সার্চ করে, না করলে তো আমি আর্টিকেল লিখতাম না। আমি দেখি কতজন মানুষ সার্চ করে। 1600 মানুষ এইটা লেখা সার্চ করে, ঠিক আছে? 1600 মানুষ জানেই না কিভাবে একটা কফি মেকার ভিনেগার ছাড়া ধুইতে হয়, বুঝতে পারছেন? আপনারাও জানেন না, না? গুড। দেখেন, এই 1600 মানুষ সার্চ করলে অবশ্যই জানার জন্য সার্চ করে। তো সার্চ করে যেগুলো দেখবে যে প্রথম সিরিয়ালে যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো ঢুকে ঢুকে এই আর্টিকেলগুলো পড়বে। তো এখন আপনি কিভাবে এসইও করে আপনার ওয়েবসাইটের পোস্টটাকে একদম টপ র্যাঙ্কে নিয়ে আসবেন, মানে টপ 10 এর মধ্যে 10টার মধ্যে একটা আনবেন, বুঝতে পারছেন? কিভাবে আনবেন? এইখানে কিছু কাজ করতে হয়, তার মধ্যে হচ্ছে এসইও করতে হয়। অনেকে এসইও র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে, অনেকে ইয়েস্ট এসইও দিয়ে করে। এগুলো আমি আপনাদের মেবি যেদিন ওয়েবসাইট খুলে দিলাম ওই দিন বলছিলাম, র্যাঙ্ক ম্যাথ, ইয়েস্ট এসইও বা অন্যান্য এসইও প্লাগইনগুলো। আচ্ছা, যাই হোক, এসইও এই জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করে হচ্ছে যে ফোকাস কি ফ্রেজের মাধ্যমে। এসইওর মূল জিনিস হচ্ছে ফোকাস কি ফ্রেজ। এখন দেখেন, আপনি আইফোন 40 প্রো ম্যাক্স লিখে সার্চ করলেন, মানুষ কি শুধুমাত্র এইটা লেখা পোস্ট করছে? পোস্টের ওর টাইটেলটা কি? অ্যাপেল আইফোন 14 প্রো ম্যাক্স ফুল ফোন স্পেসিফিকেশন, তাই না? এটা হচ্ছে ওর টাইটেল, বাট আমি এখানে সার্চ করছি কি আইফোন 14 প্রো ম্যাক্স, বাট এই টাইটেলটা আমার সামনে আসলো কিসের জন্য? তাহলে আমি তো অ্যাপেলও সামনে যুক্ত করি নাই, বা পরে ফুল ফোন স্যাটিসফ্যাকশনও যুক্ত করি নাই, তাহলে এই টাইটেলটা কিসের জন্য আসলো? এইটা আসার কারণ হচ্ছে এইখানে সে এসইওতে ফোকাস কি ফ্রেজটা আইফোন 40 প্রো ম্যাক্সটা দিছে, বুঝতে পারছেন? যেমন আমরা ধরেন ফেসবুকে পোস্ট করি না, করার পরে হ্যাশট্যাগ যারা ইউজ করেন, হ্যাশট্যাগ কিসের জন্য ইউজ করা হয় বলেন তো? বলেন, জানেন না? ইউজ করেন, একটা জিনিস ব্যবহার করেন, ওইটা জিনিসের আসলে নাম কারণ জানেন না? ভাইরাল করার জন্য। ভাইরালটা কিভাবে হয়? এখানে কয়েকটা ধাপে কয়েকটা জিনিস কাজ করে, বুঝতে পারছেন? হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনার পোস্ট, আপনি একটা পোস্ট করলেন একটা বিষয়ের উপরে, আপনি ওইখানে 500টা হ্যাশট্যাগ ইউজ করছেন। 500টা হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন ওইখানে, ওই 500টা হ্যাশট্যাগ যে যে টপিকের উপরে থাকবে ওই টপিকগুলো লেখা যদি কোনো একজন ব্যক্তি ফেসবুকে যদি ইউজ করেন, ফেসবুকে সার্চ করলো, ওই আপনার যে পোস্ট করছেন হ্যাশট্যাগ ইউজ করে ওই পোস্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে বলে হচ্ছে হ্যাশট্যাগের কারণ, বুঝতে পারছেন? হ্যাশট্যাগের কারণে আপনার এক বিষয়ের টপিক আর এক বিষয়ে যে আপনার মানুষের সামনে ভিউ হতে পারে। তো সেম ভাবে আমার টাইটেল হচ্ছে এইটা, এখন মানুষ যেন এই পুরোটা লেখাই সার্চ করব এমনটা তো নয়, পুরোটা লেখাই তো সার্চ করবে না অনেকে। আচ্ছা, কফি মেকার, ক্লিনে কফি মেকারও দিতে পারে অনেকে। আচ্ছা, ক্লিনে কফি মেকার উইথ ভিনেগার দিতে পারে, উইদাউট ভিনেগার দিতে পারে, এরকম সার্চ করতে পারে না? এখন সবাই কি এই লেখাটাই লিখে সার্চ করবে? করবে না, এক একজন এক এক রকম লেখা লিখে সার্চ করবে। এখন আমি লিখছি আইফোন 14 প্রো ম্যাক্স, অনেকে এটার দাম জিজ্ঞাসা করবে, প্রাইজিং, মানে প্রাইজিং বাংলাদেশ বা এত জিবি এত এইসব সার্চ করবে না? এক একজন একটা লিখে সার্চ করে, তাই তো? তো সবার সামনেই দেখবেন এরকম কিছু না কিছু আসবেই। এখানে এখন মোবাইল দোকান আসছে, আবার যদি অন্যটা সার্চ করি প্রাইস ইন বাংলাদেশ, আবারও মোবাইল দোকান আসছে। তো এই দুইটা তো সামনেই বসে রয়েছে, তাই না? এটার কারণেই হচ্ছে এই ফোকাস কি ফ্রেজ। আর ফোকাস কি ফ্রেজটা কি হবে এখানে? আপনি যে আর্টিকেলটা পোস্ট করতেছেন এই আর্টিকেলের ফোকাস কি ফ্রেজটা কি হতে পারে? আর্টিকেল কি বিষয় নিয়ে পোস্ট করবেন এটার উপর আপনাদের ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে সেক্ষেত্রে এই ফোকাস কি ফ্রেজটা ভালো মতো দিতে পারবেন না,
র্যাঙ্ক কম পাবেন। বুঝতে পারছেন? ওই অন্য ওয়েবসাইটের মতো আপনারটা ওই 10 নাম্বার পেজে যায় পড়ে থাকবে, 1 নাম্বারে আসবে না। বুঝাইতে পারছি? তো দেখেন আমি ফোকাস কি ফেজটা কি অ্যাড করি, কিভাবে করি। এখানে একটা টেকনিক আছে। ধরেন আমার পোস্টটা হচ্ছে কফি মেকার ক্লিন নিয়ে না। তো মেন যে টপিকটা থাকে, মেন টপিক যে বিষয়টা আমার মেন ফোকাস থাকে, ওই বিষয়টা আমি আমার ফোকাস কি ফেসে অ্যাড করব। আমার মেন বিষয় কি, ক্লিনে কফি মেকার, এইটা না মেন বিষয়। এইটা যদি আমি দেই তাহলে আমার মানে ফোকাস কি ফেসটা হয়ে যাবে, বাট পুরোপুরি হয়েছে কিনা এটা আমি বুঝতে পারবো না, পুরোপুরি নাও নিতে পারে। বুঝতে পারছেন? পুরোপুরি হয়েছে কিনা এটা কোনো শিওরিটি নাই, যে আমার মাথা থেকে আমি একটা জিনিস দিলাম এটা পুরোপুরি নাও হতে পারে, তাই না? সেই জন্য আমি চ্যাট জিপিটির ইউজ করতে পারি। চ্যাট জিপিটি চিনেন না আপনারা? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির ইউজ কিভাবে করবেন, এটা ইউজ করার সুন্দর জিনিস আছে। দেখেন এই চ্যাট জিপিটি ইউজ করে এই পুরো আর্টিকেলটার ফোকাস কি ফেজ বের করবো আমি এখন। একটু ফলো করবেন। এই পুরো আর্টিকেলটা আছে না, এখানে আমি রেখে দিছি না, এই পুরোটা কপি করব। কপি করে চ্যাট জিপিটিকে দিব। ওকে কি বলবো, রিড দিস আর্টিকেল। ও আর্টিকেলটা পড়ে ফেলবে একদম পুরোটা। এই দেখেন কি মেন ফোকাস করছে, কি বেকিং সোডা, লেমন জুস, মিল ডিশ, সব, এগুলো কি, এত কিছু দিয়ে মানুষ এত কিছু ক্লিন করে। দেখেন ও আর্টিকেলটা পড়ে ফেলছে না, পড়ে ফেলছে। এখন আমার এসইওর এটা তো আমি এখানে দিয়ে দিছি, তাই না? ওয়েবসাইটে এনে দিছি না। এখন আমার প্রয়োজন কি, প্রথমত আমার লাগবে হচ্ছে ফোকাস কিফেজ, এটা লাগবে তো নাকি? চ্যাট জিপিটিকে আমি এই লেখাটা কপি করে দিয়ে দিব আর লিখে দেব যে দাও ফোকাস কিফেজ দাও। এই দেখেন প্রাইমারি আমি কিসের ফোকাস কিফেজ চাইছি, ওকে প্রথমত বলছি কি এই আর্টিকেলটা পড়ো না, পড়তে বলছি না। আচ্ছা পড়ার পরে ওর কাছে চাইছি যে এই আর্টিকেলের জন্য আমার একটা ফোকাস কিফেজ দাও। এখন ও প্রাইমারি ফোকাস কিফেজ দিছে একটা, দেখছেন? হাউ টু ক্লিন কফি মেকার উইদাউট ভিনেগার। আমি চাইলে এইটা ইউজ করি, আদার স্ট্রং ভেরিয়েশন, দেখছেন? এইখান থেকেও একটা ইউজ করতে পারেন, এইখান থেকে এইটাও দিতে পারেন, আপনাদের যেটা খুশি আপনারা ইউজ করেন। আমি এই প্রাইমারি ফোকাসটাই নিব যেটা আমাকে চ্যাট জিপিটি সাজেস্ট করছে, কপি করে এইখানে বসিয়ে দেব। দেখেন এটাকে রেড কালার ছিল না, এখন ইয়েলো হয়ে গেছে, দেখছেন? এখানে ফোকাস কি ফেসটা যদি না দেন এটা রেড থাকবে, দেখছেন? এখন রেড হয়েছে না। এখন দেখি আমি যদি আমার ফোকাস কি ফেস যেটা আমি চ্যাট জিপিটি থেকে পাইলাম ওইটা দেওয়ার পরে এটা ইয়েলো হয়ে গেছে। একটু নিচের দিকে আসবো, নিচের দিকে, ঠিক আছে? এখানে দেখেন এসইও টাইটেল নামে একটা ঘর আছে, এটা অটোমেটিক নিয়ে নিছে। স্লগের নামে একটা ঘর আছে, এটা ফাঁকা রয়েছে। মেটা ডিসক্রিপশনের নামে একটা ঘর আছে। এখন মেটা ডিসক্রিপশন বলতে আমরা কি বুঝি, একটা জিনিস ফলো করেন। আমরা অনেক সময় ভিডিও দেখি না, ধরেন আপনি ফেসবুক বা টিকটক যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও প্ল্যাটফর্মে আপনি স্ক্রল করে করে ভিডিও দেখতে আছেন। এখন একটা ভিডিওর একটা বিষয় আছে যেটা 2 মিনিট যাওয়ার পরে হচ্ছে মানুষের ভিডিওটা ভালো লাগে। এখন আপনি তো ওই ভিডিও সম্পর্কে জানেন না, তো আপনি দেখতেছেন দেখতেছেন প্রথম 20-30 সেকেন্ড আপনার কাছে ভালো লাগে নাই, চলে গেছেন। এটাই তো স্বাভাবিক নাকি? এখন মানুষ কোনটা কতটুকু ফলো করে, প্রথম জিনিসটাই যদি ভালো না লাগে তাহলে কি পুরোটা দেখবে? আপনি যদি দেখবেন পুরো ভিডিও যদি প্রথম 10 সেকেন্ড ভালো না লাগে, এই আর্টিকেলটা মানুষ কখন আপনার মধ্যে ক্লিক করবে? দেখেন এখানে আমি সার্চ করছিলাম না এই বিষয়টা লেখা, কোনটা জানো, এই যে টাইটেল লেখা আমি সার্চ করছিলাম না,
এখানে অনেক ওয়েবসাইট আসছে না। এখন ধরেন এইখানকার আমার এই ওয়েবসাইটের নাম দেখেই ভালো লাগে নাই, আমি এটা ঢুকবো না। এই যে এখানে এই আর্টিকেল সম্পর্কে একটা মেটা ডেসক্রিপশন লেখা আছে, এই লেখা দেখে আমার ভালো লাগে না, এটার মধ্যে আমি ঢুকবোই না। তারপরে একটা আর্টিকেল, এটার মধ্যে কিছু লেখা আছে, এটা দেখে ভালো লাগে না, এটা ঢুকবোই না। তো এমন একটা লেখা আপনার এখানে দিতে হবে যেটা পড়লেই বুঝতে পারে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে যে আপনার এইটা তার উপকারী একটা জিনিস হবে, তারপরে না হয় ভিতরে ঢুকবে। এখন এমন একটা ভিডিও আপনি দেখতেছেন যে ভিডিওর প্রথম 10-20 সেকেন্ড একদম কিছুই নাই, সেটা তো আর পরের স্টেপে আপনি যাবেন না। তো এই আর্টিকেলের জন্য সেম সিস্টেম। তো এইখানে এমন একটা লেখা দিতে হয় যে লেখাটা পুরো আর্টিকেলটাকে ফোকাস করে, পুরো আর্টিকেলটাকে এক কথায় বোঝা যায় যে আসলে এই আর্টিকেলের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনি ভিতরে ঢুকে দেখলে অনেক উপকারিত হবেন, এরকম একটা লেখা এখানে দিতে হবে। তো এই লেখাটাও নিজের মাথা থেকে আমি দিব না, চ্যাট জিপিটির কাছ থেকে নিব। আমি কিন্তু চ্যাট জিপিটিকে অলরেডি বলে ফেলছি আর্টিকেলটা পড়ো, চ্যাট জিপিটি পুরোটা পড়ে ফেলছে না। এই আর্টিকেলের সম্পর্কে আমি যে কোনো তথ্য ওর কাছে চাইলেই আমাকে দিয়ে দিবে না? অবশ্যই দিবে। আমি যদি এই আর্টিকেলটার জন্য স্লগ দেই, স্লগ কি জানেন? স্লগ হচ্ছে ওয়েবসাইটের এই যে এইখানে থাকে ইউআরএল, এটাকে আমরা ইউআরএল স্লগ বলে থাকি। এই স্লগটা এইখানে থাকে, প্রথমে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, তারপরে স্ল্যাশ দিয়ে এই স্লগটা থাকবে। এটা দিয়ে আপনার আইডেন্টিফাই হয় যে আসলে এই পোস্টটার জন্য এই স্লগ, মানে আপনার নাম বলতে পারেন আপনারা যে আসলে কোন পোস্ট। আপনার ওয়েবসাইটে তো হাজার হাজার পোস্ট থাকবে, হাজার হাজার পোস্ট থাকবে না? এখন ধরেন আপনারা 5 ভাই, এখন 5 ভাইয়ের সেম নাম, তাহলে কাজ হবে? মানুষ কাকে খুঁজবে? কাজ তো হবে না। তো প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা নাম লাগবে না? এই স্লগের কাজটা হচ্ছে সেম। এই স্লগ কখনো একই স্লগ এক ওয়েবসাইটে দুইবার ইউজ হবে না, চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি দুইবার দিয়েও দেন তারপরে দেখবেন যে পাবলিশ করার পর অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই স্লগটা হচ্ছে এটার এই পোস্টের আইডেন্টিটি, মানে পরিচয়। আপনার ওয়েবসাইটে যে এই পোস্টটা আছে এটা হচ্ছে লিঙ্ক হয়ে যাবে, এই স্লগটা শেয়ার করে মানুষকে দিলে সেই স্লগে ক্লিক করলে এই পোস্টের মধ্যে তাকে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তো আমরা এখন স্লগ চাই চ্যাট জিপিটির কাছ থেকে। আচ্ছা, স্লগ লেখা জাস্ট সার্চ করব, দেখেন একটা স্লগ দিছে না? এই যে মেন স্লগ দিছে, আরো 3টা আমাকে এক্সট্রা দিছে, আমি যে কোনো এই 4টা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি প্রথমটা দিছে, প্রথমটাই নিব, আমি কপি করব, এইখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? তারপর আসেন, তারপর একটা বক্স আছে না মেটা ডেসক্রিপশন নামে, এই মেটা ডেসক্রিপশনও আমার লাগবে। এটাও নিজের মাথা থেকে আমি দিব না, চ্যাট জিপিটির কাছ থেকেই নিব। মেটা ডেসক্রিপশন সবসময় মনে রাখবেন, মেটা ডেসক্রিপশনের একটা লিমিট আছে, 160 ক্যারেক্টারের নিচে লাগবে, 160 ক্যারেক্টারের কম লাগবে। বেশি হলে এটা প্রবলেম হবে, এসইও এর জন্য প্রবলেম হয়। তো এইখানে অনেকটা বড় হয়ে গেছে, আমি ওকে যদি লিখে দেই যে লেস দেন, আরেকটা কথা বলি, 160 ক্যারেক্টারও দিবেন না, আপনারা রাখবেন হচ্ছে 130 থেকে 40 ক্যারেক্টারের মধ্যে। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, মানে 130 থেকে 140 ক্যারেক্টার ইউজ করলে মানে মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট হয়। বুঝতে পারছেন? তো আমি ওকে বলবো লেস দেন 140 ক্যারেক্টার। ভিতরে আসেন ভাই। লেস দেন 140 ক্যারেক্টার, ঠিক আছে? যা লাগে ভিতরে দিয়ে আসেন। দেখেন বলে দিছে কি লেস দেন 140 ক্যারেক্টার, ও আমাকে দিছে কত ক্যারেক্টার? 118 ক্যারেক্টার। তো আমি এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। এটা দেখেন এখন ছোট হয়ে গেছে, দেখছেন? এখানে যদি আমি আরো কিছু অ্যাড করি দেন হচ্ছে এই লেখাটা গ্রিন হয়েছে, তার আগে কিন্তু এটা ইয়েলোর মতো ছিল আর কি, অরেঞ্জ কালার, তাই না? এটা অরেঞ্জ কালার মানে হচ্ছে এটা প্রবলেম আছে, আপনার গ্রিন লাগবে।
এখন আমি যদি আগেরটা দিই, আগেরটা দেখেন, আগেরটা মেবি বেশি হবে, পরেরটা কম হবে। দেখছেন বেশি হয়ে গেছে না? এখান থেকে যদি আমি কিছু কমাই দেই, দেখেন ঠিক হয়ে গেছে। দেখছেন? তো আপনাদেরও সেম ভাবে আমি 145 ক্যারেক্টারের কথা বলি, দেখি কত দেয়। এই মেটা ডিসক্রিপশনটা ছোট হলেও চলবে না, বড় হলেও চলবে না, বুঝতে পারছেন? এখানে 130 থেকে 140 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। রাখার পরে এটা আপাতত কই কি যেন দিছিলাম, স্লগটা কই গেছে আমার? এই তিনটা জিনিস দেওয়া হয়ে গেলে একটা হচ্ছে ফোকাস প্রিফেস, একটা হচ্ছে স্লগ, আর একটা কি মেটা ডেসক্রিপশন। এরপরে আপাতত আর কিছু করবেন না, ডিরেক্টলি পাবলিশ করে দিবেন। ডিরেক্টলি পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর এটা দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে হচ্ছে আপনার পোস্ট, এটা হচ্ছে পোস্ট, বুঝতে পারছেন? এই পোস্টটা কোথায় আছে দেখেন, এই পোস্টটা হোম পেজের মধ্যে আইসা রইছে, দেখছেন? এই হোম পেজ থেকে আমি ব্লগে নিব, এটা পরে দেখায়, আগে যতটুকু করছি এইটুকু ট্রাই করেন, না হলে সবকিছু মাথার উপর দিয়ে যাবে। করতে পারবেন? আর একটু দেখেন, আমি একটু সামারি করে দিই কি কি করবেন এখানে। ফার্স্ট অফ অল আপনারা একটা আর্টিকেল বের করবেন, ওইটাকে নিয়ে এই ওয়ার্ড পেজের একটা আর্টিকেল বের করবেন, এই আর্টিকেলটাকে সম্পূর্ণ কপি করবেন। কপি করে এই পোস্টের সেকশন আছে না, ড্যাশবোর্ডের পোস্টে ক্লিক করে এখানে দেখেন অ্যাড পোস্টের নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। পুরোটা পেস্ট করে দিবেন। আর এই আর্টিকেল, সেম আর্টিকেলটাই চ্যাট জিপিটিকেও দিয়ে দিবেন। দেওয়ার পরে চ্যাট জিপিটির কাছে প্রথমত ফোকাস কিফেস চাইবেন একটা, তারপরে স্লগ চাইবেন, তারপরে কি মেটা ডিসক্রিপশন চাইবেন। এই তিনটা জিনিস জাস্ট তিন জায়গায় কপি করে করে বসিয়ে দিয়ে পাবলিশ করে দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। আর কি আসলো না? আচ্ছা, ওইটা হচ্ছে প্লাগইন অ্যাড করতে হবে, আমি দেখাই দিচ্ছি। আমি রেকর্ডটা অফ করি, আপনারা সবাই ট্রাই